হরমুজ প্রণালীকে ঘিরে আবারও এমন এক ভূ রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শক্তিধর রাষ্ট্রগুলোর টানাপোড়েন যেন এক নতুন তুরুপের তাস হয়ে উঠেছে বৈশ্বিক কূটনীতির ময়দানে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক শক্তির প্রদর্শন এবং কৌশলগত বার্তা সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি সিদ্ধান্তই পুরো অঞ্চলের ভারসাম্য উল্টে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ এখন আর শুধু একটি জলপথ নয়, বরং শক্তি, রাজনীতি এবং যুদ্ধ কৌশলের এক তাসের খেলা, যেখানে প্রতিটি চালই নির্ধারণ করছে ভবিষ্যৎ সমীকরণ। ইরানের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক কঠোর বার্তায় বলা হয়েছে, প্রয়োজন হলে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। দেশটির সামরিক মহল আগেও একাধিকবার যুক্তরাষ্ট্রের নৌবহরকে টার্গেট করার সক্ষমতার কথা জানিয়েছে। এবার সেই অবস্থান আরও কঠোর ভাষায় পুনর্ব্যক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মহসেন রেজাইয়ের বক্তব্য, যেখানে তিনি মার্কিন নৌবাহিনীকে জলদস্যু হিসেবে অবহিত করেছেন এবং হরমুজকে তাদের জন্য চূড়ান্ত প্রতিরোধের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রেজাই আরও দাবি করেন, ইরানের হাতে এমন শক্তিশালী অস্ত্র ভাণ্ডার রয়েছে যা প্রয়োজন হলে যে কোনো আধিপত্যবাদী শক্তিকে প্রতিহত করতে সক্ষম। তিনি অতীতের সংঘাতের উদাহরণ টেনে বলেন, ইরান আগেও প্রমাণ করেছে যে তারা নিজেদের আকাশ ও জলসীমা রক্ষায় আপোস করবে না। তার ভাষায়, শক্তির ভারসাম্য এখন বদলেছে এবং যারা হরমুজে চাপ সৃষ্টি করবে তারা কঠিন জবাবের মুখোমুখি হবে। হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের লাইফলাইন হিসেবে পরিচিত। প্রতিদিন বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হলে তা সরাসরি বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দেয়। ইতোমধ্যেই বাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শক্তি বিশ্লেষকদের মতে, এই করিডোরে উত্তেজনা মানেই বিশ্ব অর্থনীতির জন্য একটি ঝুঁকির লাল সংকেত। অন্যদিকে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন চালায় তাহলে যুক্তরাষ্ট্র শক্তির সর্বোচ্চ প্রয়োগ করতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি এটাও উল্লেখ করেছেন যে কূটনৈতিক সমাধানের একটি সম্ভাব্য পথ এখনও খোলা রয়েছে। এই উত্তেজনার মধ্যে সামনে এসেছে ইরানের 14 দফা শান্তি প্রস্তাব, যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে অবরোধ প্রত্যাহার করতে হবে, জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে এবং অতীত সংঘাতের ক্ষতিপূরণ নিয়েও আলোচনা করতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান একদিকে শক্তির প্রদর্শন করছে, অন্যদিকে কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ করছে না। এটি এক ধরনের দ্বৈত কৌশল, যেখানে যুদ্ধের হুমকি ও আলোচনার সম্ভাবনা পাশাপাশি রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র একইভাবে চাপ ও সংলাপ দুই পথেই হাঁটছে। ফলে হরমুজ এখন পরিণত হয়েছে এক আন্তর্জাতিক কৌশলগত দাবার বোর্ডে, যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে ভবিষ্যৎ সংঘাত বা সমঝোতার নির্ধারক। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া এই শক্তির খেলা এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য এক বিশাল অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন থেকে যাচ্ছে, এই তাসের খেলায় শেষ পর্যন্ত জয়ী হবে কূটনীতি নাকি শক্তির সংঘাতই হয়ে উঠবে বাস্তবতা?